মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিন ইকরাম 2019 के इंग्रेजी सालेर शेष जुमा বিদায় জুমার আল্লাহ পাক আমাদেরকে তার হুকুম পালন করার জন্য তারই ঘরে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য প্রাণ খুলে আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, 2019 সাল আমাদের থেকে বিদায় নিচ্ছে, আর মাত্র হাতে গোনা অল্প কয়টা দিন আছে। তো 2019 সালের আজকে হলো শেষ জুমা, বিদায়ী জুমা। তো আমাদের সামনে পহেলা জানুয়ারি তথা ইংরেজি নববর্ষ একদম আসন্ন, কথা ঠিক কিনা? তো এই ইংরেজি নববর্ষকে বিশ্বজুড়ে খ্রিস্টান সম্প্রদায় নানা ধরনের আয়োজনের মাধ্যমে এটাকে বরণ করে নেয়। ইংরেজি নববর্ষ উদযাপনের এক অনন্য বৈশিষ্ট্য হলো আতশবাজি, পটকাবাজি, মদ্যপান, নৃত্য পরিবেশন এবং নানা ধরনের আয়োজনের মাধ্যমে এই নববর্ষকে বরণ করে নেয়। তো আজকে আমাদের দেশকে খ্রিস্টান সম্প্রদায়ের অনুসারে অনুকরণে এক শ্রেণীর মানুষ এই ইংরেজি নববর্ষ পালন করতে শুরু করেছে, কথা ঠিক কিনা? তো মুসলমান হয়েও ইংরেজি নববর্ষ পালন করে এটা মুসলমানদের অন্তরের মধ্যে তেমন একটা আনন্দ ভাব প্রকাশ করতে পারে না। তো মুহতারাম হাজিরিন, তো আপনাদের সম্মুখে আজকে আল্লাহ চাহে তো এই 31st নাইট ইংরেজি নববর্ষ উদযাপন করা এ সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমেই আমাদের এই সন, আমাদের দেশকে যেই কয়েকটা সনের প্রচলন রয়েছে এর ইতিহাস সম্পর্কে আমরা একটু আলোচনা শুনব। তো আমাদের দেশকে প্রচলিত 3টা সন রয়েছে। কয়টা সন ভাই? 3টা সন রয়েছে, বাংলা, ইংরেজি এবং হিজরি সন। তো এই হিজরি সন হলো মুসলমানদের জাতীয় সন, কথা ঠিক না বেঠিক? মুসলমানদের ধর্মীয় সন হলো হিজরি সন। হিজরি সন হলো পবিত্র সন। মুহতারাম হাজিরিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফির বেঈমান মুশরিকদের নির্যাতন বরদাশত করতে না পেরে শেষ পর্যন্ত আল্লাহ পাকের আদেশকে নিজের মাতৃভূমি, জন্মভূমির মাটি ছেড়ে দিয়ে, ঘরবাড়ি ছেড়ে দিয়ে হিজরত করে মদিনায় যেতে হয়েছে, কথা ঠিক না বেঠিক? তো খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে এই ঐতিহাসিক হিজরতের ঘটনাকে উম্মতি মুহাম্মাদীর কাছে স্মরণ করে রাখার জন্য স্মৃতি স্বরূপ হিজরতের প্রবর্তন করেন, হিজরি সনের প্রবর্তন করেন, হিজরি সনের গণনা শুরু হয়। ইতিহাস প্রমাণ করছে, যতটুকু জানা যায়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের জামানায় এই বঙ্গদেশকে, বাংলাদেশকে নদী পথে ইসলামের আগমন ঘটে। মুহতারাম হাজিরিন, যতটুকু জানা যায় এই ইসলামের আগমনের সাথে সাথেই এই বাংলাদেশে হিজরি সনের আগমন ঘটে। ইতিহাস প্রমাণ করছে 1201 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি এই বাংলাদেশকে ইসলামের বিজয়ের পতাকা উড্ডীন করেন।
তার শাসন আমলে এই বঙ্গদেশকে রাষ্ট্রীয় সমস্ত কার্যক্রম এই হিজরি সনেই পরিচালিত হতো। তো এর ধারা অব্যাহত ছিল মুঘল সম্রাট আকবরের শাসন আমল পর্যন্ত। মোহতারাম হাজিরিন, 963 খ্রিস্টাব্দে 16 মার্চ 1585 ইংরেজি সাল শাহনশাহ আকবর উত্তর অধিকার সূত্রে দিল্লির মসনাদে তিনি আসন গ্রহণ করেন। দীর্ঘ একটানা 51 বছর পর্যন্ত রাজত্ব পরিচালনা করেন। তারই শাসন আমলে সাধারণ জনগণের কাছ থেকে খাজনা আদায়ের সুবাদে তারই নির্দেশকে আমির ফতেহুল্লাহ শিরাজি এই বাংলা সনের প্রবর্তন করেন, বাংলা সনের গণনা শুরু করেন। তো মোহতারাম হাজিরিন, এই থেকেই শুরু হয় আমাদের হিজরি সনের সাথে, হিজরি ক্যালেন্ডারের সাথে আরেকটি সনের যোগ, যেটা হলো বাংলা সন। এই বাংলা সনের শুরু ধার্য করা হয় পহেলা বৈশাখ এবং শেষ দিন ধার্য করা হয় চৈত্র মাসের শেষ দিন। এভাবে করে এই দুইটা সন, বাংলা এবং হিজরি সন, একসাথে চলতে থাকে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত। মোহতারাম হাজিরিন, সেই 1757 খ্রিস্টাব্দের গোড়ার কথা বলছি। তখন উপমহাদেশ আন্তর্জাতিক বাজারে পরিণত হয়েছিল। ব্রিটিশরা এদেশকে আগমন করেছিল বণিকের বেশে, কথা ঠিক না বেঠিক? কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ক্ষমতার মসনদ দখল করা, যার কারণে ব্যবসার পাশাপাশি সারা দেশের মধ্যে ষড়যন্ত্রের জাল বিস্তার করেছিল, কথা ঠিক না বেঠিক? অবশেষে 1757 খ্রিস্টাব্দে 23 জুন নবাব সিরাজউদ্দৌলার সাথে সংগঠিত হয় ঐতিহাসিক পলাশীর যুদ্ধ। নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতায় নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন। অস্তমিত হয় বাংলার স্বাধীনতার বিজয়ের সূর্য, কথা ঠিক না বেঠিক? এরপর থেকেই এই বাংলাদেশকে, বঙ্গদেশকে ক্যালেন্ডারের সাথে সংযুক্ত হয় ইংরেজি আর একটা সন, যার পহেলা দিন ধার্য করা হয় পহেলা জানুয়ারি, কথা ঠিক না বেঠিক? মোহতারাম হাজিরিন, আমাদের দেশকে প্রচলিত তিনটা সন রয়েছে, আরবি সন, হিজরি, ইংরেজি সন এবং বাংলা সন। আরবি সনের প্রথম মাস হলো মুহররম মাস, কথা ঠিক না বেঠিক? ইংরেজি সনের প্রথম মাস হলো জানুয়ারি মাস, বাংলা সনের প্রথম মাস হলো বৈশাখ মাস। তো মোহতারাম হাজিরিন, আমরা মুসলমান, আমাদের জাতীয় সন হলো হিজরি সন, মুসলমানদের ধর্মীয় সন হলো হিজরি সন। এই হিজরি সনের গণনা করা, এর হিসাব রাখা প্রত্যেকজন মুসলমানের জন্য ফরজে কিফায়া, কথা ঠিক না বেঠিক? কারণ মুসলমানদের ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, মুসলমানদের ধর্মীয় আচার অনুষ্ঠান শুদ্ধ হওয়া না হওয়া নির্ভর করে হিজরি সনের উপর, কথা ঠিক না বেঠিক? মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের অস্তিত্ব টিকিয়ে রাখার পর নির্ভর করে হিজরি সনের সঠিক গণনা করা। কারণ মুহররম মাসকে আমরা আশুরা পালন করি, রমজান মাসকে রোজা রাখি, শাওয়াল মাসকে ঈদের নামাজ, ঈদুল ফিতরের নামাজ পড়ি, জিলহজ মাসকে কুরবানি করি, কথা ঠিক না বেঠিক? শাবান মাসকে আমরা বরাত পালন করি। সব মিলে দেখা গেল মুসলমানদের জন্য ইবাদত বন্দেগীর নির্দিষ্ট মাস আছে, কথা ঠিক না বেঠিক? নির্দিষ্ট দিন আছে, নির্দিষ্ট রাত আছে, নির্দিষ্ট সময় আছে। এই জন্য মুসলমানদেরকে হিজরি সনের গণনা রাখা ফরজে কিফায়া। এরপর আসেন বাংলা সন, হলো বাঙালি জাতিসত্তার পরিচয় বহন করে, কথা ঠিক না বেঠিক? এখনো পর্যন্ত গ্রামীণ জীবনে এই বাংলা সনের অনেক গুরুত্ব রয়েছে। গ্রামীণ জীবনে গ্রামের মানুষ আজ পর্যন্ত তাদের বিয়ে শাদী, কাজ কারবার, কায় কারবার, লেনদেন, আদান প্রদান, ব্যবসা বাণিজ্য, আচার অনুষ্ঠান তারা এই বাংলা সনের তারিখ মোতাবেক, হিসাব মোতাবেক করে থাকেন, কথা ঠিক না বেঠিক? এজন্য বাঙালি জাতির কাছে এখনো পর্যন্ত গ্রামী মানুষের কাছে এই বাংলা সনের অত্যন্ত গুরুত্ব রয়েছে। ইংরেজি সনের প্রবর্তন হয় যিশু খ্রিস্টের হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন থেকে।
এজন্য খ্রিস্টানদের এটা ধর্মীয় সন, কথা ঠিক না ঠিক? কিন্তু মনে রাখতে হবে এই ইংরেজি সনের সাথে মুসলমানদের ধর্মীয় কোনো সম্পর্ক নাই। মুসলমানদের সাথে ইংরেজি সনের সাথে ধর্মীয় কোনো সম্পর্ক নাই, একমাত্র জাগতিক একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক ভাই? জাগতিক সম্পর্ক রয়েছে। এটা হলো আমাদের অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য, আমরা এই ইংরেজি সন মোতাবেক পরিচালনা করে থাকি, কথা ঠিক না ঠিক? এজন্য এই ইংরেজি সনের গণনা রাখা এটা আমাদের প্রয়োজন। কিন্তু শরিয়তের মূল ভিত্তি হলো আয-যারুরাতু তাতাকাদ্দারু বিকদরি যারুরা, প্রয়োজনকে প্রয়োজন মাফিক ব্যবহার করবে, কথা ঠিক না ঠিক? প্রয়োজনকে প্রয়োজন মাফিক ব্যবহার করবে, প্রয়োজনের বেশি ব্যবহার করবে না। তো এখন সব মিলে দেখা গেল যে এই ইংরেজি নববর্ষকে, ইংরেজি নববর্ষের প্রতি আমাদের অতি উৎসাহিত হওয়া, তাকে স্বাগত জানানোর তো কোনো যুক্তি কোথাও মিলে না, কথা ঠিক না ঠিক? ইংরেজি নববর্ষকে স্বাগত জানানোর জন্য, উদযাপন করার জন্য কোনো দলিল প্রমাণ, কোনো কার্যক্ষেত্রে কোনো প্রয়োজনই নেই। এই কথার অর্থ এটা নয় যে আমরা ইংরেজি শিখবো না, ইংরেজি পড়বো না, ইংরেজি বরদাস্ত করে দেব, পরিহার করব। বরং আমার প্রশ্ন হলো, আমরা কেন ইংরেজি নববর্ষকে আমরা স্বাগত জানাবো, কথা ঠিক না ঠিক? ইংরেজি নববর্ষের প্রতি আমাদের কি আশীর্বাদ রয়েছে, এই হলো আমার প্রশ্ন। মনে রাখবেন ভাইরা আমার, ইংরেজি নববর্ষ হলো খ্রিস্টানদের ধর্মীয় একটা সংস্কৃতির অংশ। এটা মুসলমানদের সাথে কোনো সম্পর্ক নাই, এটা মুসলমানদের সংস্কৃতি নয়, কথা ঠিক না ঠিক? আর একটা কথা মনে রাখবেন, খ্রিস্টান সম্প্রদায় হলো মুসলমানদের চিরশত্রু, সারা জীবনের শত্রু, কথা ঠিক না ঠিক? খ্রিস্টান কোনদিন মুসলমানদের বন্ধু হবে না, আপন হবে না, কথা ঠিক না ঠিক? কারণ আল্লাহ পাক কালামে পাকের মধ্যে এই খ্রিস্টান বেদিনদেরকে, ইহুদি নাসারাদেরকে উল্লেখ করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। চিল্লাবেন আল্লাহু আকবার। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ঈমানদার ব্যক্তিদেরকে, ঈমানওয়ালা ব্যক্তিদেরকে সম্বোধন করে বলছেন, হে ঈমানদারেরা, যারা আমাকে বিশ্বাস করো, আমি আল্লাহর প্রতি বিশ্বাস করো, নবী রাসূলকে বিশ্বাস করো, কোরআনকে বিশ্বাস করো, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করো, করেন কি করেন না? তোমরা হলো ঈমানদার, সুতরাং তোমরা ইহুদি খ্রিস্টান বেদিনদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে না, কথা ঠিক না ঠিক? ইহুদি খ্রিস্টান কোনদিন তোমাদের বন্ধু হতে পারে না, কারণ বাদুহুম আউলিয়াউ বাদ, তারা হলো পরস্পর পরস্পরের বন্ধু, কথা ঠিক না ঠিক? ইহুদি খ্রিস্টান নাসারা এরা একজন আরেকজনের পরস্পরের বন্ধু, এদেরকে তোমরা কোনোদিনও বন্ধু রূপে গ্রহণ করবে না। যদি নাকি এমনটা হয়, বন্ধু রূপে গ্রহণ করো, তাদের কোন আচার অনুষ্ঠান, কৃষ্টি কালচার, সভ্যতা, সংস্কৃতি তুমি ঈমানদার হয়ে যদি গ্রহণ করো, তাহলে পরবর্তী ঘোষণা তুমি শুনে রাখো, আমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। চিল্লায় বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক ঘোষণা করেছেন, হে ঈমানদারেরা, তুমি ঈমানদার হওয়া সত্ত্বেও যদি নাকি ইহুদি খ্রিস্টান বেদিনদের কৃষ্টি কালচার, সভ্যতা, সংস্কৃতি, তাদের কি আচার অনুষ্ঠান যদি তুমি গ্রহণ করো, তাহলে জেনে রেখো, ফাইন্নাহু মিনহুম, তুমিও তাদের অন্তর্ভুক্ত, কথা ঠিক না ঠিক?
আল্লাহ পাক স্পষ্ট ভাবে ঘোষণা করেছেন ইহুদি খ্রিস্টান বেদিনদের কৃষ্টি কালচার সভ্যতা সংস্কৃতি তুমি মুসলমান হয়ে যদি গ্রহণ করো আমি আল্লাহ বলে দিলাম তোমাকে ওই খ্রিস্টানের সাথে সম্পৃক্ত করে দেব। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই কালামে পাকের আয়াতকে সমর্থন করেছেন। আয়াতের সাথে মিল রেখে হাদিস বর্ণনা করেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। চিল্লা বলুন নাউযুবিল্লাহ। নবী আমার ঘোষণা করেছেন কোন মুসলমান যদি ইহুদি খ্রিস্টানদের সভ্যতা সংস্কৃতি গ্রহণ করে কৃষ্টি কালচার আচার অনুষ্ঠান যদি গ্রহণ করে তাদের কি বন্ধু বানায় তাহলে এই ব্যক্তিও ওই ইহুদি খ্রিস্টানদের মধ্যে শামিল হয়ে যাবে। স্পষ্ট কথা। ভাইরা আমার আমরা যতই মনে করি আমরা ইহুদি খ্রিস্টান বেদিনদেরকে যতই আপন করে নিতে চাই বন্ধু বানাতে চাই খোদার কসম কোনদিনও ইহুদি খ্রিস্টান আমাদের বন্ধু হবে না। কারণ আল্লাহ পাক সেটা ঘোষণা করে দিয়েছেন ওয়ালান তারদাত আনকাল ইয়াকুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক ঘোষণা করেছেন আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ঘোষণা করেছেন তোমরা যতই চেষ্টা করো যতই সাধনা করো মুসলমান ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে আপন করে নেবে রাজি খুশি করাবে কিন্তু কুশকিন কালেও পারবে না। কথা ঠিক না বেঠিক? কুশকিন কালেও তাদেরকে সন্তুষ্ট করতে পারবে না আপন করে নিতে পারবে না বন্ধু বানাতে পারবে না হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহু যতক্ষণ পর্যন্ত তাদের ধর্মে করবে তোমার অনুসরণ না হবে। কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার আজকে আমরা যারা ইংরেজি নববর্ষকে স্বাগত জানানোর জন্য বেকুল হয়ে আছি পাগল করা হয়ে যায় তেল উজাড় করে দেয় একটু ভেবে দেখেছেন এই ইহুদি খ্রিস্টান বেদিন আমাদেরকে কি উপহার দিয়েছে? কেউ ভেবেছেন? ইতিহাস খুলে দেখেন এই ইংরেজরা যখন উপমহাদেশের ভিতর উপনিবেশ কায়েম করলো হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করেছে। কথা ঠিক না বেঠিক? হাজার হাজার মুসলমানদেরকে গাছে ঝুলিয়ে খসকির কষ্টে ঝুলিয়ে ফাঁসি দিয়েছে। কথা ঠিক না বেঠিক? শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহির মতো মানুষকে আন্দামান দ্বীপে মাল্টা কারাগারে নির্বাসন দিয়েছে এই ইংরেজ। ভাইরা আমার ইংরেজরা স্পেনের গাদায় মুসলমানদেরকে মসজিদের মধ্যে ঢুকায়া আটকায় কেরোসিন দিয়ে জ্বালায় পড়ায় সারখার করে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? ভুলে গেছেন আপনারা ইংরেজরা মুসলমানদেরকে জাহাজের মধ্যে ঢুকায়া জাহাজকে ডুবায়া দেয় সাগরের মধ্যে হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করেছে। কথা ঠিক না বেঠিক? ইংরেজরা মুসলমান মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে ছোট ছোট দুধের শিশুকে বোমা মেরে হত্যা করেছে। কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার এখানে শেষ নাই মধ্য আফ্রিকা থেকে মুসলমানদেরকে বিতাড়িত করেছে ইংরেজরা। কথা ঠিক না বেঠিক? ইরাকের মধ্যে বোমা মেরে লাখ লাখ মুসলমানদেরকে হত্যা করেছে। কথা ঠিক না বেঠিক? ইংরেজি ইরাকের ছোট ছোট শিশু দুধের শিশু আকাশের দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আয় আল্লাহ মুসলমানদের আকাশে কি কোনোদিন ঈদের চাঁদ উঠবে না? এই হলো ইহুদি খ্রিস্টান বেদিন ইংরেজদের থেকে আমাদের প্রতি তাদের দেওয়া পাওনা জিনিস।
আমি বলতে চাই ভাইরা আমার, ইংরেজরা কি শুধুমাত্র আমাদের তাহজিব তামাদ্দুন কৃষ্টি কালচার, ইংরেজরা কি আমাদের শুধুমাত্র স্বাধীনতা ও সার্বভৌমত্ব কেড়ে নিয়েছে? না, বরং আমাদের তাহজিব তামাদ্দুন কৃষ্টি কালচার সভ্যতা সংস্কৃতি ধ্বংস করেছে। কথা ঠিক না বেঠিক? ইংরেজরা আমাদের মুসলমানদের জাতীয় পোশাক কেড়ে নিয়েছে। কথা ঠিক না বেঠিক? প্যান্ট শার্ট কোট টাই উপহার দিয়েছে। কথা ঠিক না বেঠিক? ইংরেজরা মুসলমানদেরকে মুসলমানের চেহারা থেকে চিহ্নটুকু মুছে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? ইংরেজরা মুসলমানদের দস্তরখান কি কেড়ে নিয়ে দাঁড়ায় খাওয়ার সংস্কৃতি চালু করেছে, দাঁড়ায় পোশাক করার সংস্কৃতি চালু করেছে, মা বোনদেরকে পর্দার বাহিরে নামায় দিয়েছে। কথা ঠিক না বেঠিক? এ হলো আমাদের প্রতি ইংরেজদের দেওয়া একটা ঝলক মাত্র। কিন্তু এরপরেও দুঃখ হলো আমরা ইংরেজদের সভ্যতা সংস্কৃতি গ্রহণ করার জন্য, অবলম্বন করার জন্য দিলকে উজাড় করে দেই। কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, বলতেছিলাম এই যে হিজরি সন, এটা গণনা করা আমাদের জন্য কি ফরজে কিফায়া। হিজরি সন গণনা করা আমাদের জন্য ফরজে কিফায়া ছিল, কিন্তু আমাদের অনেকেই এখনো পর্যন্ত জানি না কোন সময় হিজরি সন আসে আর কোন সময় যায়। কথা ঠিক না বেঠিক? অথচ এই যে ইংরেজি সন 31st নাইটকে স্বাগত জানানোর জন্য, পহেলা বৈশাখ পহেলা জানুয়ারিকে স্বাগত জানানোর জন্য এই পৌষ মাসের কনকনে শীতের মধ্যে রাত জেগে থাকি। কথা ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? অধীর অপেক্ষায় থাকি, প্রহার গুনতে থাকি কখন ঘড়ির কাঁটায় 12টা 1 মিনিট বেজে যাবে। আর ঠিক সেই মুহূর্তে নববর্ষের প্রেমিকরা হই হুল্লার সাথে সারা দেশ মাথায় তুলে নেবে। কথা ঠিক না বেঠিক? আতশবাজি পটকাবাজি কম্পনে সারা দেশ কম্পিত হবে, মুসলমানদের আরামের ঘুমকে হারাম করে দিবে, ছোট ছোট শিশুরা ভয়ে আতঙ্কে কাঁপে উঠবে। কথা ঠিক না বেঠিক? এর মধ্যে যে আরো কত ধরনের অঘটন ঘটে যায় অনেকে তার খেয়ালও রাখে না। বিগত 2000 সালের 31 ডিসেম্বরের কথা বলছি, এই নববর্ষের রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন তরুণী সুন্দর মেয়ের উপর ঝাঁপিয়ে পড়েছিল এই নববর্ষের উশৃঙ্খল যুবকেরা। কথা ঠিক না বেঠিক? এই মেয়েকে বিবস্ত্র করে ক্ষত বিক্ষত করে খামচে দিয়েছে তার শরীর। আইন শৃঙ্খলা বাহিনী পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারে নাই। আজ পর্যন্ত নববর্ষের প্রেমিকদের এই উন্মত্ততা বন্ধ হয় নাই। এখনো দেখা যায় ঢাকার বিভিন্ন জায়গায় অভিজাত এলাকার মধ্যে হোটেল রেস্টুরেন্টের মধ্যে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকার দেশি বিদেশি মদ বিয়ার মজুদ করা হয়। কথা ঠিক না বেঠিক? নর্তকীদেরকে নাচানো হয়, মদ বিয়ার পান করানো হয়। এখানে এই নাচ গান দেখার জন্য মানুষ হাজার হাজার টাকার টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করতে না পারায় উভয় পক্ষে তুমুল লড়াই হয়। এই খবরও আমাদের কাছে আছে। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমার জাতির কাছে প্রশ্ন হলো, একটা সালের আগমন, একটা সালের বিদায়ে আর একটা সালের আগমনে এই যে আমরা আনন্দ উল্লাস করি, আমোদ প্রমোদ করি, বোমা ফুটাই, এই করি সেই করি, আমার প্রশ্ন হলো একটা সালের বিদায়ে, একটা বছরের বিদায়ের একটা বছরের আগমনে কেন আনন্দ, কেন এই উৎফুল্লতা? আমার প্রশ্ন হলো, এই যে 2019 সালের একটা বছর 365টা দিন, এই বছরের সবগুলা দিন কি সবই আনন্দের ছিল? হ্যাঁ, সবগুলা দিন আনন্দ ছিল, এর মধ্যে কোনো বেদনার দিন ছিল না? ইতিহাস খুলে দেখুন, একটা বছরের ইতিহাস খুলে দেখুন। যদি মুসলমানদের দিকে তাকানো হয়, মুসলমানের চোখের অশ্রু খনন হবে। কথা ঠিক না বেঠিক? এই যে আমাদের পার্শ্ববর্তী এলাকা মায়ানমার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষদেরকে ঘর ছাড়া করেছে। কথা ঠিক না বেঠিক? হাজার হাজার মানুষদেরকে, মা বোনদেরকে হত্যা করেছে, ইজ্জত লুণ্ঠন করেছে, ছোট ছোট দুধের শিশুদেরকে জ্বালায় পড়ায় সরকার করে দিয়েছে। মায়ানমারের হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদের
তার নির্যাতন করার কারণে মুসলমান টিকতে পারে নাই, নিজেদের মাতৃভূমি ছেড়ে ভিটা বাড়ি ছেড়ে দিয়ে সম্পদ ছেড়ে দিয়ে দেশ ত্যাগ করে হিজরত করে বাংলাদেশকে এসে আশ্রয় নিয়েছে। কথা ঠিক না বেঠি? মুসলমানদের উপর জুলুম চলছে তো চলছে, আর থামে না। কথা ঠিক না বেঠি? এই যে কাশ্মীরে মুসলমানদের উপর বোমা হামলা নির্যাতন এখনো পর্যন্ত চলছে। কথা ঠিক না বেঠি? আমি বলতে চাই বিগত বছরের সবগুলো দিন কি আনন্দের ছিল? সব থেকে আফসোসের কথা হলো, পরিতাপের কথা হলো, আমার জীবন থেকে আমাকে আল্লাহ পাক যতটা দিন হায়াত দিয়েছেন, যতটা বছর হায়াত দিয়েছেন, তার মধ্য থেকে একটা বছর আমার থেকে বিদায় নিয়ে চলে গেল। এটা কি আনন্দের? আপনি কি হিসাব মিলায় দেখতে পেরেছেন বিগত বছরের মধ্যে 365টা দিনের কয়টা দিন আল্লাহ পাকের গোলামি করেছে, কয়েকটা নামাজ পড়েছে, কয়েকটা ছেড়ে দিলাম, যতটুকু আল্লাহর গোলামি করেছি এর দ্বারা আমি কোনো নাজাত পাবো কিনা হিসাব মিলায় দেখছি। ভাইরা আমার, আমি বলতে চাই এই পৃথিবীতে আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম হলো কি? ইসলাম। আল্লাহ পাকের একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আমরা মুসলমান, আমাদের নিজস্ব সংস্কৃতি আছে। কথা ঠিক না ঠিক? আর কোন জাতির সংস্কৃতির অর্থ হলো, মূল ভিত্তি হলো তার আকীদা, বিশ্বাস। আমরা এক আল্লাহতে বিশ্বাসী। কথা ঠিক না ঠিক? রাসূলকে বিশ্বাসী। কথা ঠিক না ঠিক? পরকালে বিশ্বাসী, জান্নাত জাহান্নামে বিশ্বাসী। কথা ঠিক না ঠিক? কিন্তু যারা কাফের মুশরিক, এরা আল্লাহতে বিশ্বাসী না, রাসূলে বিশ্বাসী না, পরকালে বিশ্বাসী না, জান্নাত জাহান্নামে বিশ্বাসী না। কথা ঠিক না ঠিক? তাদের কথা হলো, তাদের আকীদা বিশ্বাস হলো এই যে জীবন, এই জীবনই এখানে শেষ, মরা বাঁচা সব এখানে শেষ, আখিরাত বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ পাক বললেন, ইন্নিহি ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। চিল্লা বলুন নাউজুবিল্লাহ। কাফের বেঈমান মুশরিকদের আকীদা হলো, বিশ্বাস হলো পার্থিব জীবনে মাত্র জীবন। চিল্লা বলুন নাউজুবিল্লাহ। মরা বসা সব এখানে শেষ, পরকাল বলতে কিছু নাই, পরকালে আমাদেরকে উঠানো হবে না। চিল্লা বলুন নাউজুবিল্লাহ। এই বিশ্বাসের পরিবর্তনে বিবর্তনে বিধর্মীদের জন্য মদ, জুয়া, ঘুষ, জিনা, ব্যভিচার, অন্যায়, বিচার, গান বাজনা সব কিছু জায়েজ। কথা ঠিক না ঠিক? বেদিনদের কাছে সব জায়েজ। কথা ঠিক না ঠিক? বাধা দেওয়ার কেউ নাই, যা ইচ্ছা তাই তারা করতে পারে। কিন্তু আমাদের উদ্দেশ্য হলো দুনিয়া আমাদের মাকসাদ না, পরকাল আমাদের মাকসাদ। কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আখিরাতের পুঁজি সংগ্রহ করার জন্য। কথা ঠিক না ঠিক? এই আখিরাতের পুঁজি সংগ্রহ করার জন্য দুনিয়ার মধ্যেই একটা সময়সীমা আমাদেরকে বেঁধে দিয়েছেন। এই সময়সীমা খুব দ্রুত গতিতে শেষ হয়ে আসছে। কথা ঠিক না ঠিক? যার উপমা হলো, খোলা আকাশের নিচে যদি কেউ বিশাল আকারে একটা বরফের টুকরা রেখে দেয়, আস্তে আস্তে গলতে গলতে শেষ হবে কি হবে না? যদি বলেন হবে কি হবে না? ঠিক তেমনি ভাবে আমাদের জীবন এক এক করে গলতে গলতে শেষ হয়ে আসছে। কথা ঠিক না ঠিক? এই যে বিগত বছর 19 সালের মধ্যে 365টা দিনের ফিরে আনার ব্যাপারে পৃথিবীর সমস্ত মানুষ যদি চেষ্টা করেন, যত শক্তি আছে সব শক্তি মিলায় যদি চেষ্টা করেন, 12টা মাসের একটা মাস তো ফিরে আনতে পারবে। কি বলেন, পারবে না? একটা সপ্তাহ ফিরে আনতে পারবে, একটা দিন পারবে, একটা ঘন্টা তো পারবেই, একটা মিনিট, একটা সেকেন্ডও পারবে না। খোদার কসমকে বলছি, সারা দুনিয়ার মানুষ যদি চেষ্টা করে, সমস্ত শক্তিকে যদি একত্রিত করে, তারপরেও পিছনের জিন্দেগির একটা সেকেন্ড পর্যন্ত ফিরে আনার কারো ক্ষমতা নাই। ভাইরা আমার, মনে রাখবেন, এভাবে করে আমাদের জীবনে কারো 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60, 70 বছর বিদায় নিয়ে চলেছে। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমরা কোন সময় কি হিসাব করে দেখলাম
আমাদের পরবর্তী জীবনে জান্নাত থেকে জান্নাতে যাওয়ার জন্য জাহান্নাম থেকে নাজাতের জন্য কোনো কিছু পাঠাইলাম কিনা হিসাব করে দেখেছি। খালি আনন্দ উল্লাস কিভাবে করা যায় এটাই ভালো বুঝি। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله চিল্লাবুল আল্লাহু আকবার। আল্লাহ পাক ইমানদারদেরকে ঘোষণা করলেন, হে ইমানদারেরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং পরকালে নাজাতের জন্য তুমি কি পাঠালা, নাজাতের জন্য কি পুঁজি তুমি পাঠাইলা, এ ব্যাপারে একটু হিসাব মিলায়া দেখো। কথা ঠিক না বেঠিক? দুনিয়া ভালোই বুঝি, আখিরাতের ব্যাপারে একদম বলো একদম কিছুই বুঝি না। কিন্তু কোরআন হাদিস প্রমাণ করছে যে ব্যক্তি আখিরাতের ব্যাপারে বুঝবে সেই হলো চালাক। চিল্লাবেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আয়াতি কালিমার উদ্দেশ্য হলো, হে ইমানদারেরা তোমার বিগত দিনের 365 দিনের এই দিনগুলোর মধ্যে তুমি কতটুকু আল্লাহ পাকের গোলামি করেছো, অপরদিকে কতটুকু মিস্টার শয়তানের গোলামি করলা, কতটুকু নেকের কাজ করেছো, যতটুকু নেকের কাজ করেছো এর দ্বারা তুমি নাজাত পাবা কিনা, তোমার ঠিকানা জান্নাতে হবে কিনা, এজন্য তুমি একটু হিসাব মিলায়া দেখো। কথা ঠিক না বেঠিক? এই জন্য নবী আমার বললেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। চিল্লাবেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার হিসাবের পূর্বে তুমি আগে হিসাব মিলাও। কথা ঠিক না বেঠিক? তোমার হিসাব হওয়ার পূর্বে তুমি আগে হিসাব মিলাও। তোমার নেকি ওজনের পূর্বে তুমি আগে ওজন করো। কথা ঠিক না বেঠিক? এই ব্যক্তি হবে চালাক, এই ব্যক্তি হবে চতুর, এই ব্যক্তি হবে বুদ্ধিমান। কথা ঠিক না বেঠিক? এজন্য ভাইরা আমার, আমি বলতে চাই, এই যে বিগত দিন আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল, এই বিগত দিনে কতটুকু আল্লাহর রিজামন্দি হাসিল করতে পারলাম, কতটুকু আল্লাহর গোলামি করতে পারলাম, কতটুকু আমার জান্নাতের পথ আসান হলো, জাহান্নামের পথ দূর হলো, এটাই আমাদের দেখার উচিত ছিল। কিন্তু আমরা কি করি? আমরা মিস্টার ইবলিস যাতে করে খুশি হয়, মিস্টার ইবলিসকে চালাবেলা যাতে করে খুশি হয়, এজন্য আমরা দিলকে উজাড় করে দিতে রাজি। কথা ঠিক না ঠিক? কিন্তু ভাইরা আমার, মনে রাখতে হবে যা কিছুই আমরা করি কোরআন হাদিসকে সামনে রেখে করতে হবে। কোরআন কি বলছে, কোরআন কি পারমিশন দিয়েছে, হাদিস কি পারমিশন দিয়েছে, এটা করতে হবে। কথা ঠিক না ঠিক? নাকি মিস্টার ইবলিসকে খুশি করবেন, ইহুদি খ্রিস্টান বেদিনদেরকে খুশি করবেন? কারা কারা রাজি আছে ইহুদি খ্রিস্টান বেদিনদেরকে খুশি করবে? কেউ রাজি নাই। কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, মনে রাখবেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, মান তাসাফাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যে ব্যক্তি ইহুদি খ্রিস্টান বেদিনদের রসমকে গ্রহণ করবে, সভ্যতা সংস্কৃতি গ্রহণ করবে, ওই মুসলমানকে আর মুসলমান থাকবে না, ইহুদি খ্রিস্টানদের সাথে শামিল হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? আজ করেন ময়দানে তাকে ওই কাতারে গণনা করা হবে। এখন আপনারাই বলেন, এই যে নববর্ষ পালন করে, ইংরেজি নববর্ষ পালন করে বোমা মেরে বাজি ফুটিয়ে মুসলমানদেরকে কষ্ট দিয়ে আপনারা কি ইহুদি খ্রিস্টান বেদিনদের সাথে সম্পৃক্ত হতে চান? মিস্টার ইবলিসকে সাথে বিশাল মিছিল নিয়ে জাহান্নামে চলে যেতে চান? নাকি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ ধরে আমরা জান্নাতে যেতে চাই? আল্লাহ পাক আমাদের সকলকে আমল করুক। এই নববর্ষ, এই 31st নাইটে আমরা এখানে যারা উপস্থিত রয়েছি, আমাদের কলিজার টুকরা সন্তান, তারাই আতশবাজি পটকাবাজি করবে। কথা ঠিক না বেঠিক? কিন্তু আপনি বাবা, আপনার উপর আল্লাহ পাক জিম্মাদারি দিয়েছেন। কথা ঠিক না বেঠিক?
এই 31st নাইট সম্পর্কে যে আলোচনা কোরআন হাদিস বলছে স্পষ্ট ভাবে আপনি শুনতে পেরেছেন, কথা ঠিক না বেঠিক? সুতরাং যদি নাকি আপনার সন্তানকে ব্যাপারে বারণ না করেন, আপনার সন্তানকে ব্যাপারে প্রতিবাদ না করেন, আসলে ময়দানে আপনাকে আল্লাহ পাকের সামনে জবাব দিতে হবে। এখন হিসাব করে দেখবেন আপনি এই সম্পর্কে আপনার সন্তানকে বারণ করবেন কি করবেন না। দ্বিতীয় কথা হলো আল্লাহর নবী বিশ্বনবীর সাহাবী হযরত ইবনে কালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার স্বপ্নে দেখলেন একটা কবরস্থান দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখলেন কবরের সমস্ত মুর্দারগুলো কবরের উপর উঠে বসে আছে। সকলের সামনে একটা নূরের আলো রয়েছে, ঝলমল করছে, সকলের চেহারাগুলো হাস্য উজ্জ্বলময়। হঠাৎ করে তাকায় দেখেন এই মুর্দাদের মধ্য থেকে একজন প্রতিবেশী ভাই আমার তিনি রয়েছেন, কিন্তু তার মুখ হলো লজ্জিত অবস্থায়, অপমানিত অবস্থায়, দুঃখ অবস্থায়, তার সামনে কোনো আলোর ব্যবস্থা নাই। হযরত ইবনে কালাবা বললেন, কি ভাই প্রতিবেশী তোমার সামনে আলো নাই, তোমার মুখ মলিন কেন, এই দুর্দশা কেন? প্রতিবেশী ভাই মুর্দার তিনি বললেন, এই যে সমস্ত মুর্দারের সামনে আলো রয়েছে, হাস্যোজ্জ্বলময় চেহারা, খুশকিময় চেহারা, সকলের সামনে আলো ঝলমল করছে, এদের আত্মীয় স্বজন, ছেলে বিবি বাল বাচ্চা, কলিজার টুকরা সন্তান, এরা কি করে? তাদের জন্য সব রুসানি করে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর রাস্তায় দান সাজাত করে, যার কারণে আল্লাহ পাক প্রত্যেকের সামনে আলোর ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হলো আমার ছেলে গুনাহগার, কোরআন পড়ে না, আমার ব্যাপারে কোনো সুপারিশ করে না, সব রুসানি করে না, দান সাগাত করে না, যার কারণে আজকে আমার এই দুর্দশা। হযরত ইবনে কালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল, আমি দৌড়ে গিয়ে প্রতিবেশী ভাইয়ের ছেলেকে বললাম, আজকে স্বপ্ন দেখেছি তোমার বাবার ব্যাপারে। ছেলে বিস্মিত হয়ে গেল, আশ্চর্য হলো, ছেলে বলল, আমি আজকে আপনার কাছে তওবা করলাম, আমি আর গুনাহ করব না, আমার বাবার জন্য কোরআন পড়ে বকশিশ করব, আল্লাহর রাস্তায় দান সাকাত করে বকশিশ করব। এরপরে দেখা গেল এই ছেলে ঠিক তওবা করে ভালো হয়ে গেল, কোরআন পড়ে, বাবার জন্য সবর সানি করে, বাবার নাজাতের জন্য দান সাকাত করে। হযরত ইবনে কালাবা বললেন, হঠাৎ করে আরেকদিন আমি এভাবে করে স্বপ্নে দেখলাম ওই কবরস্থানের পাশ দিয়ে আমি যাচ্ছি, এবার দেখলাম ওই প্রতিবেশী ভাইয়ের সামনেও আলো রয়েছে, আলো রয়েছে, হাস্যোজ্জ্বলময় চেহারা, খুশকির চেহারা। জিজ্ঞেস করলাম, ভাই কি অবস্থা? আল্লাহ পাক আপনার বদৌলতে, আপনার একটু পরিশ্রমের কারণে আল্লাহ পাক আমাকে শান্তির ব্যবস্থা করেছে। জন্য ভাইয়েরা আমার, সন্তান যদি মা বাবার জন্য সওয়াবের সানি করে, আল্লাহর রাস্তায় দান সাকাত করে, মা বাবা কবরের মধ্যে শান্তি পায়, পায় কি পায় না? কেমন শান্তি পায় ভাইয়েরা আমার? উত্তাল তরঙ্গের মধ্যে যখন কোন জাহাজ ডুবে যায়, কোন যাত্রী ঢেউয়ের মধ্যে উতাল পাতাল হতে থাকে, একবার ঢেউর উপর চলে যায়, আবার গহীন অন্ধকারের মধ্যে ঢুকে পড়ে, চারিদিক তাকায় দেখে ধু ধু করে, কোথাও কোনো কিনারা নাই, কোনো পারাপারের ব্যবস্থা নাই, কোনো মাঝি মোল্লা নাই, কোনো কিনারা নাই। ঠিক এই মুহূর্তে যদি ছোট্ট একটা কলা গাছ পায় বা একটা নৌকা পায়, তাহলে কি খুশি হবে নাকি বেজার হবে? যারা বলেন খুশি হবে নাকি বেজার হবে? কতটুকুন খুশি হবে মিসাল দিয়ে বোঝানো যাবে না। খোদার কসম কে বলছি, কোন চলে যাওয়া কবরবাসীর জন্য, কবরবাসী যদি ভাবে করে আযাবের মধ্যে থাকে, তার জন্য যদি একটু সবরে সানি করা হয়, তার নামে আল্লাহর রাস্তায় দান সাকাত করা হয়, ওই সমুদ্রের মধ্যে যাত্রী যতটুকু খুশি হবে, তার থেকে হাজার গুণ, লক্ষ গুণ, কোটি গুণ ওই মুর্দার খুশি হয়ে যায়।